ট্রেনে যাচ্ছো? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে গিয়ে শনিবার, আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 10টা। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর যেহেতু শনিবার না, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তখন বাজে হচ্ছে 8টা। আর দেরি করে ঘুম থেকে ওঠার কারণ আর একটা, সেটা হচ্ছে তখন বাজে হচ্ছে 3:30। এত মশা কামড়াচ্ছে, এত মশা কামড়াচ্ছে। তো অল আউট জ্বলছে। আমি ভাবছি যে অল আউট জ্বলছে কী করে মশাটা এলে। এমনিতে আমাদের ঘরেতে এতটাও মশা থাকে না, আর অল আউট জ্বালালে তো একটুই থাকে না। তো তারপরে অল আউটটা আবার জোরে দিলাম, তো তাও দেখি কানের কাছে বোঁ বোঁ করে যাচ্ছে, আর বাবুকে সমানে কামড়ে যাচ্ছে। আমরা গায়ে চাপা দিচ্ছি, আমি বা সন্দীপ, কিন্তু ও তো গায়ে চাপা রাখবে না, আর ওকে এসেই কামড়াচ্ছে। আমি ঘুমন্ত অবস্থায়, তখন বাজে হচ্ছে 3:10-15, 3:30ও বাজে, 3:10-15 এরকম হবে। আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে মশা খুঁজছি, যে কোথায় মশাটা আছে আমি তাকে মেরে তারপরে ঘুমাবো। এই করে করে আবার অনেকটা দেরি হয়ে গেল। মানে আর একটু যদি ওরকম হয়, দেখবে যদি মাঝরাতে এরকম ঘুম ভেঙে যায়, তাহলে আর সকালবেলা ওঠা যায় না। আর আমারও অ্যালার্ম বেজেছে, কিন্তু বুঝতে পারিনি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। যাইটার সময় ঘুম থেকে উঠেছি, চান টান করা হয়ে গেছে। এই ঘরটা পরিষ্কার করতে বাকি আছে, আর পুজোটাও করতে বাকি আছে। আর ওদিকে আমার মেয়ে এখন ড্রয়িং করতে বসেছে। দাদা, বাবুকে খাইয়ে তো দিয়েছি, আর উনি এখন করছেন হচ্ছে কালার। দেখবে বইটার কি অবস্থা করেছে। এই যে এটা তো ওর পিপি দিয়েছিল, দেখো প্রত্যেকটা পেজে কালার ভরে গেছে। একটা পেজ ওরা খালি নেই তো, খালি আর কোনো খালি পেজ আছে কোনো? সব জায়গাতে কালার করেছে, সব জায়গাতে। আমি ভাবি যে ও করছে করুক, কারণ কি ওর হাতটাও অনেকটা প্র্যাকটিস হবে। এরপরে যখন ওর লেখা শুরু হবে, তখন হয়তো অতটা অসুবিধা হবে না। ওই জন্য আমি বলি ও যা পাচ্ছে করুক। আর এইটা দিয়ে কি বলতো, অনেকক্ষণ বাচ্চাকে বসিয়েও রাখা যায়। এমনিতে তো ওরা বসতেই চায় না, তাই না? আর এই যে দেখো বোর্ড ভাঙা হয়ে গেছে, খাতার কথা তাই বাদই দিলাম। এই যে বোর্ডটাও ভাঙেনি, বোর্ডটা এরকম না, যখন আনলাম তখন এখান থেকে একটু মানে ভাঙাই ছিল। এরপরে আমার মেয়ে এতে চাপ দিয়ে পুরোটাই ভেঙে দিয়েছে। আর এই হচ্ছে কালারও সব ভাঙা হয়ে গেছে, কিছু আছে, কিছু কোথায় হারিয়ে চলে গেছে। তাই তো মাম্মা? মাম্মা 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 এটা কি কালার গো? সবই কি পিঙ্ক কালার? সবই পিঙ্ক কালার? এটা কি? এটা ইয়েলো কালার। হ্যাঁ, যা সব পড়ে গেল। হাই হাই, এটা কি কালার? এটা ব্ল্যাক। এই বোর্ডটাও কালার করছো? আর কোথায় বাদ রেখেছো তুমি? ও বাইরে ওরকম কালার করছে, করুক। আমি ততক্ষণ ঘরটা গুছিয়ে নিই, তারপরে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা করবো। আর আজকে ভাবছি যে আজকে যেহেতু শনিবার, সন্দীপ একটু তাড়াতাড়ি চলে আসবে, তো ভাবছি যে একটু রাসের মেলাতে যাব। কারণ কি হয় বলো তো, রবিবার গেলে না, সরি, কারণ রবিবার গেলে না এত ভিড় হয়, এত ভিড় হয়, মানে দেখাই যায় না, এত ভিড় হয়। খালি শুধু মানুষের মাথা দেখতে পাই। আগের বছর গিয়েছিলাম, ওই রকম হয়েছিল। ওই জন্য সন্দীপকে বললাম যে আজকে চলে যাব। আজকে হয়তো তুলনামূলকভাবে রবিবারের থেকে ভিড়টা একটু কম হতে পারে, তো তারপর দেখা যাক। খোসাগুলো ওখানে আছে তো, ডিমের খোসা খাচ্ছে। তুই ডিমের খোসা খাস? কত বড় লেজটা দেখেছিস বাবু? হ্যাঁ, হেই, কবে থেকে আবার ডিমের খোসা খাচ্ছিস? চলে গেল, চলে গেল। বাবুকে এখানে চান টান করিয়ে দিয়েছি, আর এবার খাওয়াবো হচ্ছে ভাত। করিতে বাজতে চলেছে ওই 11:30-12টার মতো। এত লাফাতে আমি বারণ করেছি। আমারও ওপরে কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে দাঁড়ো কি রান্না হয়েছে দেখাই। আজকে শনিবার, তাও আজকে হয়েছে মাছ। কারণ কি মাছগুলো অনেক দিন ধরে ফ্রিজেতে ছিল, ওই জন্য মা আজকে করে নিয়েছে। আর চারা মাছ বাবু খেতে পারবে না বলে বাবুর জন্য একটা ডিম ভেজেছে। বাবুর খিচুড়ি আছে, কারণ কি যেদিন যেদিন আমাদের নিরামিষ হয়, সেদিন সেদিন বাবুকে খিচুড়ি খাওয়ানো হয়। তো খিচুড়ি আছে। তাও এটা সন্দীপ খেয়ে যায়নি। বড়ির ঝাল, আলু ভাজা, মাছ ভাজা,
আর এই যে এখানে মাছ আছে, চালা মাছ আছে। এই মাছটা খেতে না আমার একদমই ভালো লাগে না, আমারও না খেলে ভালো হয়। আর এটা কি একটা শাক চচ্চড়ি আছে, এতে আছে বড়ির ডাল, এখানে আলু ভাজা, তারপরে আলু দিয়ে লঙ্কা ভাতে আর বেগুন ভাজা। আমি লঙ্কা দিয়ে খাই না বলে আমার জন্য আলাদা করে রেখেছে। আর এতে ডাল আছে। বললাম আমি নিজেও খেলাম। আজকে আর আমি ঘুম পাড়াইনি, ঠাম্মির কাছে ঘুমাচ্ছে, কারণ আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো আবার বাড়ি ফিরে এসে তোমার সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজছে আবার সন্ধ্যে 6:30। আর অফিস থেকে বাড়ি ফিরলাম 5টার সময় করে। তারপরে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যে দিলাম। এখন রেডি হয়েছি। বলেছিলাম যে আমি এই সোয়েটারটা পরার পর থেকে আমাকে খালি বলেছে তোমাকে গুড়িয়া লাগছে, গুড়িয়া লাগছে। কোথা থেকে ভাষাটা শুনেছিস? গুড়িয়া তো তোকে লাগছে, আমাকে কেন লাগবে? তুমি তো আমার গুড়িয়া। হ্যাঁ, তুমি তো আমার গুড়িয়া। তো বলেছিলাম যে সন্ধ্যাবেলার দিকে একটু রাসের মেলাতে যাব। তো আমি আর মেয়ে সাজুগুজু করে রেডি হয়ে গেছি, কিন্তু যে নিয়ে যাবে তিনি এখনো পর্যন্ত আসতে পারেননি। একটু আগে ফোন করলাম, বললাম আমাকে রেডি হও, আমি যাচ্ছি। আর একবার ফোন করে দেখি কোথায় আছে, তারপরে যাব। রেডি তো আমরা মা মেয়ে হয়ে গেছি। আর বাবুর একটাও সোয়েটার ঠিকঠাক হচ্ছে না। আগের বছরের সোয়েটারগুলো ছোট হয়ে গেছে। আর যে সমস্ত সোয়েটারগুলো একটু বড় বড় কিনেছিলাম, মানে দার্জিলিং থেকে যেগুলো কিনে এনেছিলাম আর কি, সেগুলো আবার এত বড় হচ্ছে, পরালেও ভালো লাগছে না। আচ্ছা, আমাকে গুড়িয়া লাগছে। বাবু এই যে সোয়েটারটা পরেছে, এই সোয়েটারটাও বড়। এক্ষুনি সন্দীপ আমাকে দেখলে বলবে মেয়েটার সোয়েটার নেই, একটা ভালো সোয়েটার পরাতে পারোনি। কিন্তু কি সোয়েটার পরাবো, যেগুলো আগের বছরে সেগুলো ছোট হয়ে গেছে। যেগুলো একটু বড় কিনেছিলাম, ভেবেছিলাম যে এবছর হয়তো ঠিকঠাক হবে, কিন্তু সেগুলো অনেক বড় হয়ে গেছে। কাজ হচ্ছে, এত জাম হচ্ছে রোজ। গতকালও পেয়েছি জ্যাম, আজকেও। রাস্তায় এত জ্যাম হয়েছে, ওই জন্য ওনার আসতে লেট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 7টা। এমনি তো শনিবারের দিনগুলো একটু তাড়াতাড়ি চলে আসে বিকেলের মধ্যে, আর এখন তো তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে। যাই হোক, একটু ড্রেসটা চেঞ্জ করে চুল টুলগুলো আঁচড়াচ্ছে। আর আমরা মা মেয়ে দুজনে তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। তো চলো যাই রাসের মেলাতে, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওই যে রাধাকৃষ্ণটা। আচ্ছা, ওই রাধাকৃষ্ণগুলো কিরকম দাম? আর ওই টাইগারটা ওপরে? প্রথমে ঢুকেই দেখলাম বাচ্চাদের জন্য এরকম একটা ছোট্ট চিলড্রেন পার্ক করেছে, আর বাচ্চারা ভীষণ আনন্দ করছে। ভেবেছিলাম যে বাবুকে এর ভিতর ঢোকাবো, তারপর ভাবলাম যে না, এত বল চালানো আছে, তারপর সবাই বাচ্চা কোথায় পড়ে যাবে, হয়তো পড়ে গেলে অবশ্য লাগবে না, কিন্তু তাও ভাবলাম যে। আর বিশেষ করে কি বলতো, এই যে স্লাইডার বা ওখানে আর একটা রাইড ছিল, সেগুলো বাবুর স্কুলেতে আছে, এগুলো প্রত্যেকদিন স্কুলেতে গিয়ে করে। তার থেকে বরং ওকে আলাদা কিছু রাইড চাপ। বাবু কিসে চাপবে? কিসে চাপবে? কোনটাতে? ওইটাতে চাপবে? আচ্ছা, ট্রেনে চাপিয়ে দাও। ট্রেনে চাপছো? ট্রেনে চেপে মাম্মা কিন্তু খুব হ্যাপি, কারণ কি ও প্রথমবার এরকম ট্রেনে চাপছে। আরও অনেক কিছু রাইড করেছে, বাট এই প্রথমবার আমিও দেখলাম মেলাতে এরকম বসেছে, ওই জন্য ওকে এই ট্রেনেতেই চাপালাম। যাই হোক, বাবুকে ওখান থেকে নিয়ে আমরা চলে গেছিলাম এই বাসনপত্রের দোকানে। আর এখান থেকে কিছু প্লেট নেওয়ার ছিল, প্লেটগুলো বেশ দেখতে ভালো লাগছিলো, কয়েকটা প্লেট নিলাম। আর স্যুপ খাবার বোলও নিয়েছিলাম, কিন্তু যখন উনি দিচ্ছিলেন আর কি, ওই বোলগুলোর আমাদের প্যাকেটের ভিতর পুড়তে ভুলে গেছেন, ওই জন্য আর নেওয়া হয়নি। আর কয়েকটা কন্টেনার নিয়েছি, আর স্যুপ খাবার স্পুনগুলো যে হয় সেগুলো নিয়েছি। কিনবে মা তুমি? তুমি কি কিনবে বলো? কিছু কিছু কিনবে না? কি ভালো মেয়ে হয়ে গেছো তুমি। বাবলস কিনবে না? ওইগুলো একদম পাতলা মতো, ভালো না। কত খাবার দোকান
তারপর আমরা চলে আসলাম যেখানে রাস বসেছে আর কি, মানে মেলা তো বাইরে বসেছে আর এর ভিতরে এরকম সুন্দর করে সেই ভগবান সাজানো হয়েছিল, মানে রাসলীলা যেরকম হয়েছিল আর কি। ওখানে দেখো কৃষ্ণ মাথায় মানে এক আঙুলে করে গোবর্ধন পাহাড়টাকে তুলে রেখেছে, আর বাড়িটাও দেখো কি সুন্দর সাজিয়েছে। মানে অনেক রকম লীলা এখানে করেছিল, যেমন অসুর বধ বা দোলযাত্রা, বেশ অনেক সুন্দর করে সাজিয়েছিল। মানে 10টার মতো, আর এই যে দেখো আমরা চলে এসেছি বাড়িতে, আর এই স্ট্রটা কিনেছি, দেখো কি কিউট দেখতে স্ট্রগুলো, আজকে এবারে দেখতে পেলাম প্রথমবার। ধারে দেখি ইউনিকর্ন, দেখো ইউনিকর্ন। এই যে জল খাও, জল খেতে পারছো? জল খেতে পেরেছো? ভালো না? আর কি তুমি কিনেছো? তুমি আর কি কিনেছো? তোমার গিটারটা কই? কোথায় গেল গিটারটা? বাবুর হচ্ছে একটা এরোপ্লেন আর একটা হেলিকপ্টার। ক টাকা দাম জানো? 10 টাকা, 10 টাকা, 20 টাকা, এগুলোই ওর জন্য ঠিক। ওকে যা দামি, ওকে যত দামি জিনিস দেওয়া না কেন সবই ভেঙে ফেলে, যার জন্য এই 10 টাকা, 10 টাকা, 20 টাকা দিন, ভেঙে ফেললেও কিচ্ছু গায়ে আসবে না। আর একটা গিটার কিনে দিয়েছি বাবুকে, ভালো একটা খেলনা, সেটা নিচে মনে হয় আছে। আর আমরা কি কিনলাম? আমি কিছুই কিনিনি, শুধুমাত্র কয়েকটা কন্টেনার কিনেছি, ওই সবজি ধোয়া ঝুড়ি এইসব কিনেছি। আর কোথায় কি কিনলাম? আমার জন্য কিছু কিনেছি? তোমার জন্য আবার কি তাহলে ওই যা মানে রান্নাপত্রের জিনিস, প্লেট, তারপর ওই স্যুপ খাওয়ার স্পুন, এইসব কিনেছি। হচ্ছে আজকে রাত্রিবেলা বাবুর ডিনার ডালিয়া, কারণ কতদিন যে হলো ও রুটিই খাচ্ছে না। একদিন শুধু লুচি করে দিয়েছিলাম, সেদিনকে খেয়েছিল, আর কালকে একটু পরোটা খেয়েছিল, রুটি একদম খেতে চাইছে না। কালকে দুধ দিয়ে রুটি দিলাম, সেটা খেলো না, ওটা ছেড়ে আবার একটু পরোটা খেলো। চলে এসো, ডালিয়াটা তবু খাচ্ছে। চলে আয়, এদিকে চলে আয়। এই জিনিসগুলো কিনেছিলাম মেলা থেকে, এই প্লেটগুলো, এই প্লেটের ওপরে এই ফুলের প্রিন্টটা বেশ ভালো লাগছে না, এরকম দুটো নিয়েছি, আর এই সাদাটা দুটো নিয়েছি। আর হচ্ছে এই চুবড়ি, এই চুবড়িটা কি সুন্দর দেখতে, দেখো এই যে একটা চুবড়ি, আর এই দুটো হচ্ছে সবজি বা ফল ধোবার জিনিস, মানে সবজি ধোবারই। আর কতগুলো কন্টেনার নিয়েছি। এই একটা গান শোনাও দেখি, গিটার একটা গান শোনাও তো, তুমি একটা নিজে গান শোনাও দেখি, শোনো না, তুমি একটা নতুন কি গান শিখেছো একটু বলো না। হ্যাঁ, এসো মা লক্ষ্মীটা একবার বলো। তুমি ওলে বাবালে, আর কি গান শিখেছো? আর কি গান শিখেছো একটু শোনাও দেখি। ওটা তো হয়ে গেল, ওটা শুনলাম। আর একটা কি শিখেছো দেখি, এবার হরে কৃষ্ণটা বলো দেখি। তারপর কৃষ্ণ, হ্যাঁ, তারপর হরে না হরে রাম, তারপর তারপর হ্যাঁ হরি বল। আর রলি পলিটা দেখি একবার। ওটা একটু বন্ধ করো, দাঁড়াও। আর একটা ম্যাম প্লিজ, আর একটা গান, রলি পলি। এটা বন্ধ হোক না, এবার বলো রলি পলি। তারপর রলি পলি। আচ্ছা, আর জনিটা একবার শুনি। তারপর ওপেন ইউর মাউথ। আচ্ছা, এত কিছু শিখে গেছো? আচ্ছা, তুমি ভিডিওটা এন্ড করে দাও, টাটা বাই করে গুড নাইট করে দাও। গুড নাইট বলো, গুড নাইট, সুইট ড্রিমস।